মামলার নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত আওয়ামী শাসনে অনেক মিথ্যা মামলার আসামি হয়েছেন মিস্টার রহমান, যদিও বেশিরভাগ মিথ্যা মামলা থেকেই এরই মধ্যে তিনি খালাস পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12:45 লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন মির্জা ফখরুল। শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদি আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সহ অনেকে। পরে বিমানবন্দরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন সাংবাদিকদের এমন এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন তার বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে সব মীমাংসা হলে তিনি দ্রুত দেশে ফিরবেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা শেষ করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে এগোবেন। এদিকে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টা করছে। তথ্য উপদেষ্টার এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমি জানি না কোন পরিপ্রেক্ষিতে তিনি কি বলেছেন, কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী। আমি আশা করি না তারা এ ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে, আর এই সমর্থনের মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি গেল 15 বছর কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা লড়াই সংগ্রাম করছি। তথ্য উপদেষ্টা কি উদ্দেশ্যে এই কথা বলেছেন আমি জানি না। এছাড়াও ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে আলোচনা তো এগিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল আরো বলেন, তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। মিস্টার রহমান বলেছেন, বিশাল বিজয় হয়েছে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচন, তার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। রুশাসু জয় জয় দিন।